হিন্দু ধর্মের সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিতে গিয়া দেখলাম পৃথিবীর জমিনে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম। বলে কেমন? বাবাকে প্রশ্ন করতেছিলাম, বাবার সঙ্গে কথা, অনেক লম্বা একটা ঘটনা সংক্ষেপে বলছি, একেবারে সংক্ষেপ, একেবারে ছোট্ট করে বলছি। বাবাকে প্রশ্ন করতেছিলাম, বাবা আপনি আমাকে তো বড় পণ্ডিত বানাইলেন, কেন বানাইলেন? বলে বাবা আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করার জন্য তোমাকে বড় পণ্ডিত বানাইছি। আমার পরে তোমাকে সবাই সিজদা করবে, তোমাকে সবাই সম্মান করবে, তোমাকে সবাই প্রণাম করবে, তোমাকে সবাই ভগবান বলে সিজদা করবে, এজন্য তোমাকে বড় পণ্ডিত বানিয়েছি। আমি বললাম, বাবা আপনি আমাকে পণ্ডিত বানাতে গিয়া আপনি আমাকে ধরে রাখলেন নাকি ছেড়ে দিলেন, এটাই তো বুঝলাম না। বলে মানে কি? বললাম, বাবা আমি যা জানছি আপনিও কি তাই জানছেন? বলে নিঃসন্দেহে। বললাম, বাবা যদি তাই হয়, আমি যেটা মানার নিয়ত করেছি আপনি সেটা না মেনে আছেন কেমনে? বলে বাবা তুমি কি বুঝাতে চাচ্ছ? বললাম, বাবা তোমার ধর্ম বলে, তোমার ধর্মগ্রন্থ বলে, তোমার কিতাব বলে, তোমার ধর্মগ্রন্থেও ইসলামের কথা বলা হলো, ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম। বাবা মানু না কেন? বলে বাবা সব কিছু মানা যায় না, মানলে অস্তিত্ব থাকে না। বললাম, বাবা মানলে অস্তিত্ব থাকে না বলছে কে? বলে যদি মানতে পারেন তো মানলে সম্মান বাড়বে, ছাড়া কোনো সময় কমার কথা না। বাবা কই কি বুঝাতে চাও? বললাম, বাবা উত্তরায়ণ বেদের একটা মন্ত্র পড়েছিলাম, এই মন্ত্রের অর্থ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? বলে কোন মন্ত্রের কথা বলতে চাও? বললাম, বাবা লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুদিত জপিনাম মুহাম্মদ। এই মন্ত্রের ব্যাখ্যায় আপনি কি মনে করেন? বাবা বলে তুমি কি বোঝো? বললাম, বাবা এই মন্ত্রের ব্যাখ্যাও আমি করি নাই, এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। তিনি তার স্বহস্তে একটা কিতাব লিখছেন, নাম কল্কি অবতার। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, নিজে যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও তো লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করতে চাও, আর কোনো রাস্তা নাই, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান। বাবা বলে কি বুঝাতে চাও? বললাম, বাবা দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপিনাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটাইয়া খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে মৃত্যুবরণ করতে হবে না, যেই স্বর্গে গেলে আর দুনিয়ায় ফেরত আসতে হবে না, এই স্বর্গে যদি যেতে চাও অপ ইনুতিত জপিনাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ রূপে গ্রহণ করো। বাবা বলে কি বুঝাতে চাও? বললাম, বাবা যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ও বাবা এই ধর্মগ্রন্থটা এমন, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ এর ভুল বের করতে তো দূরের কথা, সন্দেহ বের করে দেখাতে পারে নাই। বাবা কয় কেমন? বললাম, বাবা এই ধর্মগ্রন্থটা এমন, এই ধর্মগ্রন্থকে কেউ যদি প্রশ্ন করে, প্রশ্ন করতে দেরি হয়, জবাব দিতে দেরি নয়। বাবা কয় কেমন? বললাম, বাবা এই ধর্মগ্রন্থটার নাম কি আপনার জানা আছে গো? বলে না না জানা নাই। বলে জানেন না? বলে না। বলে জানতে চাই ধর্মগ্রন্থটার নাম কি? বললাম, বাবা পৃথিবীর জমিনে এমন কি কোন ধর্মগ্রন্থ আপনি দেখেছেন যাকে প্রশ্ন করেছেন তোমার নাম কি, বলতে পেরেছে? বলে না, পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ আমি দেখি নাই কথা বলতে পারে। বললাম, বাবা পৃথিবীর জমিনে একটাই মাত্র ধর্মগ্রন্থ আছে যে জবাব দিতে পারে, প্রশ্ন করলে উত্তর দেয়। বলে কেমন? বললাম, বাবা জীবিত একটা ধর্মগ্রন্থ আছে, জীবিত একটা মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজাটা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন আল্লাহ। বলে এই ধর্মগ্রন্থটা এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই,
করলেই জবাব দেয়। বাবা কয় কেমনে? বললাম বাবা আপনি প্রশ্ন করেন, ধর্মগ্রন্থ বলো তোমার নাম কি? ধর্মগ্রন্থকে প্রশ্ন করলেন। বাবা কয় ও ধর্মগ্রন্থ, তোমার মধ্যে নাকি ভুল নাই, সন্দেহ নাই, কিন্তু আমার বড় দিলের আশা, দিলের তামান্না, তোমার নাম জানতে চাই, বলো তোমার নাম কি? কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। বলে কোরআন বলো, বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ। তুমি দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ায় আসলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার ঠিকানা বলো? তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি আসমানেও নয়, জমিনেও নয়, পাহাড়েও নয়, পর্বতেও নয়। আমার বাড়ি জানতে চাও? তাইলে শোনো, আমার বাড়ি হলো ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। আমার বাড়ি লাউহে মাহফুজে। বলো তোমার আগমনের কারণ, কেন তুমি দুনিয়ার জমিনে আসলা? কোরআন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি দুনিয়ার জমিনে আসলাম পরহেজগারদেরকে পথ দেখাবার জন্য, রাস্তা দেখাবার জন্য। কোরআনকে প্রশ্ন করো কোন রাস্তা তুমি দেখাইবা বলো? কোরআন বলতেছে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটা রাস্তা দেখাবার জন্যই আমার আগমন। বলে কি? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, এই দুই রাস্তা দেখাবার জন্য আসছি। বলে জান্নাতের রাস্তা তুমি কোনটাকে বলতে চাও? কোরআন বলতেছে জান্নাতের রাস্তা শুনতে চাও, তাইলে জান্নাতের রাস্তা দেখো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে এই রাস্তায় যারা চলবে এরা সব জান্নাতি, আর যারা এই রাস্তার বিরোধে বিপরীতে চলবে তারা সব জাহান্নামী। বাবাই কয় বাবা আর কি বলতে চাও? বললাম বাবা এই কোরআন কি শুধুই জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখাবার জন্য আসছে? বলে তাইলে কি? বললাম বাবা আবার জিজ্ঞাসা করেন, কোরআন আর কোন কারণ কি তোমার দুনিয়াতে আসার আগমনের কারণ আছে? বলে হ্যাঁ। বলে কি? বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর, আমি অন্ধকার দূর করে আলোর আগমন ঘটাবার জন্যই আমার আগমন হয়েছে। বাবা অন্ধকার কাকে বলে আর আলো কাকে বলে? বললাম বাবা আইয়ামে জাহেলিয়া ছিল অন্ধকার যুগ। বলে অন্ধকার যুগ কাকে বলে? বললাম তোমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে বলছেন 7 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোকের মধ্যে অন্ধকার যুগ সম্পর্কে পরিচয় দিয়ে দিয়েছেন। বলে কেমন? অন্ধতম প্রবি শান্তি ইয়ে অসম্ভূতি উপাস্তে, দুনিয়ার জমিনে তারাই কেবল অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে, যারা মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পাহাড় পর্বত নদী নালার পূজা, চেয়ার টেবিল খাট পালঙ্কের পূজা করে তারা। আর যারা তা প্রত্যাখ্যান করেছে নিঃসন্দেহে তারা সহি জান্নাতের পথে চলেছে। এই হলো অন্ধকারের রাস্তা। বাবা কয় অন্ধকার দূর করে আলো আগমন ঘটাবার জন্য এই কোরআনের আগমন। ও বাবা প্রশ্ন করো, আর কোন প্রশ্ন কি আছে? বলে হ্যাঁ। বলে কোরআন বলো বলো বলো, দুনিয়ার জমিনে যত লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত আছে, যারা যত কিতাব লিখছে সবাই এক বাক্যে সবাই স্বীকার করেছে। পৃষ্ঠার শেষে, কিতাবের শেষে লিখেছে আমার লেখনে যে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে। যদি আপনাদের কিতাবের মধ্যে, আমার কিতাবের মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, দয়া করে আমাকে জানাইবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। সব কিতাবের মধ্যে ভুল আছে, কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল নাই? কোরআন বলতেছে আমি পিছনে বলি নাই। আমি কি পিছনে বলি নাই, আমি শুরুতে বলছি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। ও বাবা আর কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ। বলো বলো, ও কোরআন বলো তোমার মধ্যে কি পরিমাণ ভুল ত্রুটি আছে? কই নাই, কোনো ভুল নাই, সন্দেহ নাই। কোরআন বলো তুমি দুনিয়ার জমিনে কোন কাজগুলো করবে? বলে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত ছোট থেকে ছোট এমন একটা বিষয় নাই যার সমাধান আমি কোরআনের মধ্যে দিই নাই। বলে কেমন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিআলি কুল্লি শাই, বলে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত ছোট থেকে ছোট এমন একটা বিষয় নাই যার সমাধান আমি কোরআনের ভিতরে নাই। বাবা কয় বুঝলাম, কি বুঝাইতে চাও? বললাম বাবা বোঝেন না কি বুঝাইতে চাই? ওই যে ভাই কি বলে ইন্নাদ
নিশ্চয়ই আল্লাহ তাআলার পছন্দের জীবন বিধান হলো ইসলাম। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আপনি বেদ খোলেন, ইদান ইসলানান অসাং ইল্লাল্লাহ। বাবা কয় অর্থ কি জানো? বলে হ্যাঁ, ইদান শব্দের অর্থ ইদান মানে দিন বা জীবন বিধান, ইসলাম শব্দের অর্থ ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা বা আল্লাহ। তার মানে বোঝা যায় সৃষ্টিকর্তার পছন্দের জীবন বিধানের নাম হলো ইসলাম। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা কাল ময়দানে মাশার যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, ওই সময় ইসলামী জীবন বিধান অনুকরণকারী ছাড়া আর কোনো হিসাব হবে না। যারা ইসলাম অনুযায়ী দুনিয়াতে জীবন গঠন করেছে, জীবন সাজিয়েছে, কেবলমাত্র তাদের হিসাব নিকাশ হবে, আর বাকি সবগুলো বিনা হিসেবে জাহান্নামে দাখিল হয়ে যাবে। আগলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো ব্রাহ্মণের সন্তানকে হেদায়েত দিলেন। স্বপ্নের মধ্যে আল্লাহ কালেমা দিয়েছেন, স্বপ্নের মধ্যে ঈমান দিয়েছেন, স্বপ্নের মধ্যে কালেমা গ্রহণ করার সুযোগ দিয়েছেন। মেরা হাজিরিন, যদি কোনো সময় আসি জীবনেই শোনাবো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো জাহান্নামীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমার মতো গুনাহগারকে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ার সুযোগ দিয়েছেন, নবীজির পিছনে ফজরের নামাজের ইক্তেদা করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই মক্কা আর মদিনা নিজের এই দুই চোখ দিয়ে দেখারও সুযোগ করে দিয়েছেন। আমরা কেন পারি না? আমরা মুসলমান দাবি করি, মুসলমানিত্ব মানি না, কি ঠিক না? মুসলমান দাবি করি, মুসলমানিত্ব মানি না। এই জন্য আজকের থেকে ওয়াদা করা লাগবে, আজকের থেকে এখান থেকে ওয়াদাবদ্ধ হতে হবে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে জানি দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, চলে যাওয়াই লাগবে। যেতেই যখন হবে, যাবই যখন চলে, আল্লাহ আজকে ওয়াদা করতেছি, আয় রব জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করবো না, বাবা মায়ের খেদমত করবো, বেয়াদবি করবো না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। এর যুবক এই বৃদ্ধ বাবাজি পর্দার আলের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, মনের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, আল্লাহ তাআলা তওবা করতেছি, আয় আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করবো না, বাবা মায়ের খেদমত করবো, বেয়াদবি করবো না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করবো না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা এ পর্যন্ত আমি যা বলেছি, যা শুনেছি, উভয়কেই এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।